নমস্কার বন্ধুরা, আমরা এখন এমএস এক্সেলে একটি অটো ক্যালেন্ডার তৈরি করব বছরের শুরুতে। আমরা সরাসরি এক্সেল শিটটায় চলে গেলাম। এখানে একটি ড্রপ ডাউন আছে, সেই ড্রপ ডাউনের মাধ্যমে আমরা যে কোনো মাস চেঞ্জ করতে পারি এবং তার পাশে আবার একটি ড্রপ ডাউন আছে যেটার মাধ্যমে আমরা যে কোনো সাল চেঞ্জ করতে পারি। আমি এখানে ২০২৫ থেকে ২০৯৯ পর্যন্ত সাল ব্যবহার করেছি। এখন আমরা এই সেপ্টেম্বর 2026 এর ক্যালেন্ডারটি তৈরি করে দেখাবো। সেপ্টেম্বর 2026 এ ড্রপ ডাউনের মধ্যে দিয়ে চলে গেলাম। এখন এই সেপ্টেম্বর 26 এর ড্রপ ডাউনটি কি করে তৈরি করতে হয় তার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি আমার ইন্ডেক্স ম্যাচ ভ্যালিডেশনের ভিডিওটি দেখে নিতে। ভিডিওটির লিংক আমি এই ভিডিওর নিচে দিয়ে দেব। এখানে আমরা ক্যালেন্ডারটি তৈরি করার জন্য সিকোয়েন্স ফর্মুলাটি ব্যবহার করেছি। সিকোয়েন্স ফর্মুলাটিতে কতগুলি রো, কতগুলি কলম এবং স্টার্ট এই তিনটি সাধারণত দেওয়া হয়ে থাকে। রো আমার এখানে দেখা যাচ্ছে ৫ থেকে ১০ মানে ৬টি আছে এবং কলম দেখা যাচ্ছে আমার এখানে এল থেকে আর মানে ৭টি আছে এবং আমার এখানে কি হিসেবে সিকোয়েন্সটাকে শুরু করব? আমার অবশ্যই এই যে মাস এবং এই যে বছর আছে তার প্রথম দিন থেকে সিকোয়েন্সটিকে শুরু করব। সেটি লেখার জন্য আমরা এখানে ডেট ভ্যালু ফর্মুলার ব্যবহার করে এই মাসটিকে এবং বছরটিকে সিলেক্ট করে নিলাম। এইবারে প্রশ্ন হলো প্রত্যেক মাসের শুরুটা অবশ্যই সানডে দিয়ে শুরু হবে না। সেই জন্য আমাদেরকে আরো একটি ফর্মুলা এখানে ব্যবহার করতে হবে। সেটি হলো উইকডে। উইকডের সিরিয়াল নাম্বারটা কি হবে? উইকডের সিরিয়াল নাম্বারটাও হবে আমার এই মাসের সিরিয়াল নাম্বার। মাস এবং বছরের মানে দিনের প্রথম সিরিয়াল নাম্বার। এইবারে এই উইকডের সঙ্গে আমরা ১ যোগ করব। এন্টার মেরে দিলে আমাদের ৬টি রো এবং ৭টি কলমের মধ্যে বিভিন্ন নাম্বার চলে এলো। এই নাম্বারগুলি আসলে একেকটি ডেট। সেটিকে ডেটে আনতে গেলে আমাদের ফরম্যাট সেল, ডেট এবং ডেটের ক্লিক করলে আমরা ডেট পেয়ে যাই। এখন প্রশ্ন হলো এখানে যে মাসটির ক্যালেন্ডার তার আগের মাসটি এবং তার পরের মাসটির ডেটগুলো এখানে একটু কম হাইলাইট করা আছে। সেটি কি করে করা সম্ভব হলো? আমরা এখানে পুরো মাসটিকে সিলেক্ট করে নিলাম। কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, নিউ রুলসে গেলাম, ইউজ ফর্মুলাতে গেলাম এবং এখানে ইজ ইকুয়াল টু মান্থ ফার্স্ট ব্র্যাকেট L5 ব্র্যাকেট ক্লোজ মানে এখানে L5 থেকে আমার ক্যালেন্ডারটি শুরু হয়েছে। সেই ক্যালেন্ডারটির মাসটি যদি নট ইকুয়াল টু মান্থ আমার উপরের যে সেপ্টেম্বর এবং ২০২৬ এই দুটি সেলে ক্লিক করলে এটা যদি নট ইকুয়াল টু হয় তাহলে আমার সেই ডেটগুলিকে আমার একটু কম হাইলাইট করা হবে। সেগুলোকে আমি সিলেক্ট করে নিলাম, ওকে করলাম। দেখুন সেগুলো কম হাইলাইট হয়ে গেছে। এখন বন্ধুরা
আমার একটি প্রশ্ন আছে। আমি সিকোয়েন্সের এই ব্যবহারে শেষে ১ যোগ করেছি। কেন? যদি আপনাদের জানা থাকে কমেন্ট বক্সে উত্তর দিন। না হলে ওয়েট করুন আগামী ভিডিওর জন্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।